আমি পড়াশোনা করেছি বায়োকেমিস্ট্রি থেকে, এবং আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে দেশে থাকে না, ওরা পড়াশোনা করে আমরা দেশের বাইরে চলে যাই। তো এটার বড় কারণ হচ্ছে আমাদের দেশে আমাদের এখানে কোনো ধরনের মূল্যায়ন নেই। সে একটা বুয়েটের একটা স্টুডেন্ট বা ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট বায়োকেমিস্ট্রিতে পড়ে, তার মাসিক তো টিউশন করিয়ে কিন্তু সে 20-25 হাজার টাকা সে ইনকাম করতে পারে, 2টা বা 3টা টিউশন করালে এমনি অনেক বেশি ইনকাম হয়ে যায়। কিন্তু সে যখন একটা কোম্পানিতে ঢুকবে, এই পরিমাণ পড়াশোনা করার পরে, কি পরিমাণ এফোর্ট দেওয়ার পরে সে একটা চাকরিতে ঢুকবে, শুরুর বেতন থাকে 30,000 টাকা বা 35,000 টাকা, মানে তাও এই জায়গাগুলো কোনো কিছু ফিক্স না। মানে বাংলাদেশের জব সেক্টরটা তো আসলে খুবই একদমই লিমিটেড। এখন এই স্টুডেন্টগুলোকে অ্যাকোমোডেট করার জন্য তো আসলে আমাদের গবেষণা ক্ষেত্রে যে ধরনের ফান্ডিং দরকার, আবার আমাদের গবেষণা ইনস্টিটিউটগুলোকে যেভাবে ঢেলে সাজানো দরকার, সেই জায়গাগুলো আসলে আমরা খুবই কম দেখি। তো আমি যেটা মনে করি যে বাংলাদেশের যদি আমরা 20 বা 25 বছর পরের ইয়ের কথা চিন্তা করি, 20 বা 25 বছর পরে বাংলাদেশটা আসলে কেমন হবে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে এখন থেকেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ভালো লেভেলের একটা ইনভেস্টমেন্ট দরকার। কারণ ওই জায়গাগুলোই আসলে আমাদের ফিউচার তৈরি করবে। এই বাচ্চাগুলোকে যদি, এই ছেলে মেয়েগুলোকে যদি আমরা দেশে ধরে রাখতে না পারি, তাহলে তো আসলে আমাদের মেধাটা আসলে দিন শেষে দেশের বাইরেই চলে যাবে। তো এই স্টুডেন্টদেরকে ধরে রাখাটা, এই মানুষগুলোকে ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা আশা করব যে গভর্নমেন্টের ওই প্ল্যানিংটা থাকবে। কী পরিমাণ স্টুডেন্ট যে আসলে দেশের বাইরে পড়াশোনা করতে চায়, ওরা কেউ আর দেশে ফেরত আসে না। তো আমরা তাহলে এই যে আমরা তার মানে তো একটা সাইকেল অফ ইয়েতে, মানে কি বলা যায়, মানে একটা সাইকেলের মতো সবসময় আটকা পড়ে থাকছি। আমাদের যারা একটু ট্যালেন্টেড হয়, যারা একটু স্কিল ডেভেলপ করে, এরা সবাই দেশের বাইরে চলে যায়, এটা কেউ আর দেশের মধ্যে ফেরত আসে না। তার মানে আমরা এমন একটা পরিবেশ তৈরি করেছি দেশে, যে দেশে আসলে কিছুই নেই, দেশে কোনো ধরনের আসলে সুযোগ সুবিধা নেই। তো আমার মনে হয় আর কি যে রিসেন্টলি স্যার যেটা বললেন যে এখানে শিক্ষা কমিশন করে কি হবে, কিন্তু এটা আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। কারণ আমরা এই 5 আগস্টের পরে খুবই এক্সপেক্ট করেছিলাম যে এডুকেশন নিয়ে সরকার একটা হিউজ প্ল্যানিং হাজির করবে, যেটার একটা ঘাটতি কোনো ধরনের মানে কি স্টার্টিংই আসলে হয়নি গভর্নমেন্টের পক্ষ থেকে। তো আই উইড এক্সপেক্ট যে এখানে একটা শিক্ষা সংস্কার কমিশন যদি হয়, বা আলাদা আলাদা ডিফারেন্ট সংস্কার কমিশনও হইতে পারে, বাট আমি মনে করি যে এখানে একটা প্ল্যানিং, থরলি একটা প্ল্যানিং সরকারের পক্ষ থেকে দরকার, যে প্রত্যেকটা সেক্টরকে টার্গেট করে কী ধরনের রিফরমেশন তারা করতে চায় বা করতে পারে, বা ইন ফিউচার এই সংস্কার কমিশনের রিপোর্টগুলোকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ তারা কিন্তু কাজ করতে পারে, বিভিন্ন রিসার্চ গ্রুপ কাজ করতে পারে। তাহলে কিন্তু বাংলাদেশে এই যে একটা হিউজ সেক্টর, আমাদের যে এডুকেশন সেক্টর, সেটা যে টোটালি লাইমলাইটের বাইরে থেকে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, এটাকে অ্যাড্রেস করাটা আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে আর কি। সো উই উড এক্সপেক্ট যে গভর্নমেন্ট এই বিষয়গুলোকে মাথায় রাখবে। একটা হচ্ছে যে আমাদের শিক্ষা, আমাদের প্রাথমিক শিক্ষা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, আমাদের শিক্ষা সংস্কার কমিশন, এবং আমাদের সর্বশেষ হচ্ছে আমাদের ছাত্র সংসদগুলো কীভাবে তারা দিবে, সেই বিষয়ে আমরা এক্সপেক্ট করি যে তারা একটা প্রপার অ্যান্সার দিবে আর কি।